এখন আছে 150 পাউন্ড বা 1500 পাউন্ড, অথবা উনি 2000 পাউন্ডে যদি যাকাত দেন জায়েজ আছে কিনা সম্মানিত শেখ? মুহতারাম 354 দিন পূর্ণ যখন হবে তখন তিনি আর এই অ্যামাউন্টটা ওনার কাছে আর রাখতে পারবেন না, সেটাকে তিনি দিয়ে দিতে হবে গরিবের কাছে। এক্সাক্ট অ্যামাউন্টটা দিতে হবে। তিনি অধিক যদি দেন তাহলে সওয়াব পাবেন, কিন্তু আরেকটা বিষয় আমাদেরকে এখানে যুক্ত করতে হচ্ছে, সেটা হচ্ছে যাকাতের জন্য বসে হিসাব করাটা একটা ইবাদত। যে আপনি এক্সাক্ট ফিগারটা আইডেন্টিফাই করতে হবে যে এই বছর আমাকে 1700 পাউন্ড দিতে হবে যাকাত। এই এক্সাক্ট অ্যামাউন্টটাকে আপনি যখন আইডেন্টিফাই করবেন সেটাও আপনার জন্য একটা ইবাদত। এই এক্সাক্ট অ্যামাউন্ট আপনি আইডেন্টিফাই করার পরে আপনি এক্সট্রা দিতে চাইলে আপনি দিতে পারবেন, কিন্তু আমরা সাধারণত বলি যে আন্তাজে আপনি দিতে পারবেন না, যে আমার নাহলে অনেকে আবার কমের সুযোগটাও নাই, মিস্টেক হতে পারে। অনেকে মনে করে আমার তো এভরি ইয়ার 1500 দিয়ে আসছি, এবছর 3000 দিয়ে দেবো না, এটা হয় না এরকম। আপনি দিতে পারেন এক্সট্রা, কিন্তু ফার্স্ট আপনাকে হিসাব করতে হবে এক্সাক্ট অ্যামাউন্টটা, এরপরে আপনি এক্সট্রা দিতে পারেন। শুকরান শেখ, জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন ছিল, শুরুতেই যে প্রশ্নটি করেছিলেন যে ইনহেলারের বিষয়টি, এবং উনি ব্লু ওয়ানের কথা বলেছেন, সেটাই কমন ইনহেলারটা। এক্ষেত্রে দ্বিমত রয়েছে, উলামা ইকরামের মধ্যে মতপার্থক্য রয়েছে, এবং এই মতপার্থক্যটা হচ্ছে যে ফাফারটা ইউজ করার পরে, ইনহেলারটা ইউজ করার পরে যে অক্সিজেনটা রিলিজ হয় সেটা কি আদৌ পেটে চলে যায় কিনা, এটা নিয়ে ডিফারেন্স অফ ওপিনিয়ন রয়েছে। তবে এই ক্ষেত্রে অধিকাংশ উলামা ইকরামের মত হচ্ছে আপনি ইউজ করতে পারবেন, কারণ সেটা খাবারের জন্য আপনি নিচ্ছেন না, আপনার স্টামাককে স্যাটিসফাই করার জন্য ভাই আপনি নিচ্ছেন না, অতএব আপনি ইনহেলারটা ইউজ করতে পারেন। কিন্তু ইহতিয়াতান, জাস্ট টু বি অন দ্য সেফ সাইড, যদি আপনি পারেন তাহলে সকালে নেন ফজরের আগে, আর আমরা যেটা অ্যাডভাইস দিই ইফতারের পরে, তারপরেও সেটা আমরা অ্যাডভাইস দিচ্ছি। ডাক্তার যদি বলে আপনাকে নিতেই হবে তখন আপনি নিতে পারেন, রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ।